মাপ চাইবো, কারণ হলো আদম সন্তান ভুল করে, কথা বলেন ঠিক কিনা? প্রথম থেকেই ভুল করে আসছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথা বলেন ঠিক কিনা? আমাদের কলিজার টুকরা আব্বা জান, আমাদের আদম বাশার, আল্লাহ তাআলা কলিজার টুকরা নবীকে জান্নাতের ভিতরে তৈরি করে রাখলেন, তার সাথে আমাদের আম্মা জানকে রাখলেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে জান্নাতের ভিতরে রাখলেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলামেরা, তোমাদের যা কিছু প্রয়োজন তোমরা বলা মাত্র সাথে সাথে সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে কোনো কিছুর অভাব আছে নাকি? কোনো কিছুর অভাব নাই। জান্নাতে কোনো কিছুর ঘাটতি নাই। আমরা জান্নাতে যদি যেতে পারি, আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য বলতেন, তোমরা জান্নাতে যা চাইবা মুখ দিয়ে বের করা লাগবে না, মনে মনে অনুভব করার সাথে সাথে আমাদের সামনে হাজির করে দিবেন কে? সেই আল্লাহ তাআলা বলছেন, ও আদম বাশার, ও হাওয়া, তোমরা জান্নাতের ভিতরে থাকো, সব নাজ নিয়ামত ভক্ষণ করো, কোনো কিছুর অভাব নাই। কিন্তু ওই যে দূরে দেখা যায় একটা গাছ, খবরদার খবরদার ওই গাছের কাছে যেও না, গাছের ফল খেও না, কথা বলেন ঠিক কিনা? আদেশ কার? আল্লাহ তাআলা আদেশ করেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যা আদেশ করবেন, আল্লাহ তাআলা যা নিষেধ করবেন, ওটা বান্দা হিসেবে মানা দায়িত্ব আমাদের, কথা বলেন ঠিক কিনা? আদম বাশারকে যখন বললেন, ও আদম বাশার, খবরদার খবরদার, যেন ওই গাছের কাছে যেও না, ওই গাছের ফল তুমি খেও না, তোমরা খেও না, তাহলে পরে কিন্তু আমি আল্লাহ তাআলার রাগান্বিত হয়ে যাব, তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেব। শয়তান কিন্তু বসে নাই, কথা বলেন ঠিক কিনা? শয়তান ইবলিস ওই আদম বাশারকে ওয়াসওয়াসা দেয়, ও আদম, তুমি কি জানো নাকি, তুমি কি জানো নাকি আল্লাহ তাআলা কেন ওই গাছের কাছে তোমাকে যেতে নিষেধ করেছে? কেন কেন? ওই গাছের কাছে যদি তুমি যাও, ওই গাছের ফল যদি তুমি খাও, আল্লাহ তাআলা কোনোদিন আর তোমাকে জান্নাত থেকে বের করতে পারবে না, এই জন্য তোমাদেরকে নিষেধ করেছে। নাউজুবিল্লাহ বলেন। এরকম ভাবে শয়তানকে যখন ওয়াসওয়াসা দেয়, বলেন তো পুরুষদের মন শক্ত না নরম? একটু শক্ত হয়, কথা বলেন ঠিক কিনা? পুরুষদেরকে এত সহজে কাবু করা যায় না। ইবলিস শয়তান আমাদের আদি পিতা হযরত আদম বাশারকে যখন রাজি করাইতে পারে না, আরেকজন বাকি আছে, তার নাম কি? আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান ডাকতে বলে, ও হাওয়া, জানো নাকি ওই গাছের কাছে কেন আল্লাহ তাআলা যেতে নিষেধ করলেন? ওই গাছের ফল কেন খেতে নিষেধ করলেন তুমি জানো নাকি? ওই গাছের ফল যদি তুমি খাও, আল্লাহ তাআলা আর কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে বের করবে না। এইরকম ভাবে যখন ওয়াসওয়াসা দেয়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বা জান আদম বাশারকে সাথে নিয়ে ওই গাছের গোড়ায় গেলেন, গাছের কাছে গেলেন, গাছের ফল খাইলেন, সাথে সাথে জান্নাতি পোশাক গায়ে থেকে পড়ে গেল, আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, কথা বলেন ঠিক কিনা? জান্নাত থেকে যখন বের করে দিলেন, আমাদের আদি পিতা হযরত আদম বাশার ভুল বুঝতে পারলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে অনুশোচনা করে, ও রব, জীবনে গুনাহ করে ফেলেছি, জীবনে নিজের উপরে জুলুম করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দেন। এই বলে বলে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহর কাছে কি বলে দোয়া করে সেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায় দিয়েছেন। আমরা যারা পারি, যারা আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আবার বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে কি বলে দোয়া করলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিলেন। আল্লাহ তাআলার কাছে বলছেন, আমাদের আদি পিতা আদম বাশার ডাক দেবেন, রব্বানা
প্রভু ওগো আল্লাহ গুনাহ করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দেন। আমরা নিজেদের উপরে অন্যায় করে ফেলেছি, কথা বলেন ঠিক কিনা? যদি কেউ গুনাহ করে বলেন তো অন্যায় করে কার সাথে? যদি কেউ গুনাহ করে আল্লাহর সাথে অন্যায় করে, অন্য মানুষের সাথে অন্যায় করে, অন্যায় করে কার সাথে? নিজের সাথে। কারণ কি? জান্নাতে যেতে হবে তো আমাদের, কথা বলেন ঠিক কিনা? নিজেকে যেতে হবে। এজন্য পরের নিন্দা, পরের সমালোচনা, পরের হিংসাবাদ দিয়ে নিজেকে নিয়ে একটু চিন্তা করেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা রব, নিজের উপরে জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দেন। এরকম ভাবে কান্নাকাটি করলেন, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা প্রকৃত আদম সন্তান হবে, যারা প্রকৃত আদমের গোলাম হবে, প্রকৃত আদমের সন্তান হবে, আদমের উম্মত হবে, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হবে, তারা ভুল করবে ঠিক আছে, কিন্তু ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকবে না। ভুলের উপরে প্রতিষ্ঠিত না থেকে তওবা করবে কার কাছে? তওবা করবে কার কাছে?